আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অ্যাডস্টারা বা বিভিন্ন ধরনের অ্যাড নেটওয়ার্ক নিয়ে অনেকদিন যাবতই কাজ করতেছি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই আমরা কাজগুলো করে থাকি। বাট ম্যাক্সিমাম আমরা ভাবি যে সোশ্যাল মিডিয়া বলতে শুধু ফেসবুকই। এটা আসলে আমাদের চিন্তাভাবনায় ভুল না। কারণ আমরা হলো বাংলাদেশে থাকি এবং বাংলাদেশে আমরা ম্যাক্সিমাম লোকজন শুধু ফেসবুকটাকে ইউজ করে থাকি এবং যেকোনো জায়গায় মার্কেটিংয়ের শুরুতেই জাস্ট ফেসবুকের কথাই আপনাদের কাছে আসবে। কথা ঠিক আছে যে ফেসবুকই সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়া এবং এখানে ট্রাফিকের সোর্স বেশি। বাট এখানে ইউএস কেন্দ্রিক ট্রাফিকের কাছে বাংলাদেশ থেকে যাওয়া খুবই ডিফিকাল্ট। আমরা চাইলেই ইউএস টার্গেট করে মার্কেটিং করতে পারবো না। এজন্য আমাদের যে আদার সোশ্যাল মিডিয়া আছে সেগুলোতে কাজ করতে হয় এবং আমাদের স্ক্রিনে হয়তো দেখতে পারতেছেন এখানে লেখা আছে থ্রেডস মার্কেটিং স্ট্র্যাটেজি। আমরা মূলত আজকে থ্রেডস নিয়ে কথা বলবো। আর থ্রেডস মূলত ফেসবুকেরই একটা প্রোডাক্ট, ইনস্টাগ্রামের সাথে এরা কানেক্টেড এবং টুইটারের একটা অল্টারনেটিভ এবং ফেসবুকের যে কোম্পানি মেটা এবং মেটার আন্ডারই থ্রেডস, মানে সহজ ভাষায় মার্ক জুকারবার্গের। থ্রেডস প্ল্যাটফর্মটা যেমন ইনস্টাগ্রামে যেমন ইউজার আছে, টুইটারের বিপরীতে এটা তৈরি করা হয়েছে। এখানে মানুষ বিভিন্ন ট্রেন্ডি বিষয় নিয়ে আপডেটগুলো দেওয়া হয়। বাট টুইটারের ব্যাপারটা কি, টুইটারে সব পপুলার যে নিউজগুলো থাকে ট্রেন্ড করে সেগুলো আসে। বাট থ্রেডসে বেশিরভাগ ফিমেল অডিয়েন্স বেশি। ইনস্টাগ্রামের মতো, ইনস্টাগ্রামে যেমন ফিমেল অডিয়েন্স বেশি, সেক্ষেত্রে এইখানেও সেম। থ্রেডস জিনিসটা কেমন সেটা যদি আমরা দেখি, আমরা যদি মনে করেন জাস্ট ব্রাউজারে এসে থ্রেডস লিখে সার্চ করি, আমাদের কাছে এরকম একটা প্রোফাইল চলে আসবে এবং থ্রেড অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে। দেখেন আমার একটা ইনস্টাগ্রাম এখানে অ্যাকাউন্ট আছে। আপনি জাস্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার পরে যদি আপনি যদি থ্রেডস লিখে সার্চ করেন, যেমন আমি যদি এটা যদি আপনাদের লগ আউট করে দেখাই, দেখেন আমার এই ব্রাউজারের ভিতরেই বা আমার এই ডিভাইসের ভিতরেই আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে যেটা এখানে দেখা যাচ্ছে। আমি চাইলে লগ ইন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়েও করতে পারি। তাই আপনারা শুরুতে জাস্ট একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর থ্রেডস থেকে সার্চ করবেন। তখন আপনি এইখানে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রাম বা এইখানে কন্টিনিউ উইথ ইনস্টাগ্রামের একটা বাটন পাবেন। আপনি জাস্ট ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আচ্ছা, অ্যাকাউন্টে আসার পরে এটা হলো সেম, দেখেন থ্রেডসের মতো একটা নিউজ ফিড দেখতে পারেন। এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের থ্রেডসের যে ক্যাপশনগুলো থাকে সেগুলো পোস্ট করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ইমেজ এখানে পোস্ট করা হয়। দেখবেন যে সব ধরনের ট্রেন্ডি বিষয়গুলো এখানে থাকে এবং দেখেন বাংলাদেশের যা নিউজ টাইম যেগুলো আছে তাদেরও এখানে পোস্ট আছে। মানে যারা ট্রেন্ড মার্কেটিং করে, বিভিন্ন ধরনের ট্রেন্ডের দিকে থাকতে চায়, তারা এইখানে আছে। কিন্তু যেহেতু আমরা ইউএস টার্গেট করে কাজ করব, সেক্ষেত্রে আমরা ইউএসের যে মার্কেটিং স্ট্র্যাটেজি আছে সেই অনুযায়ী একটা নিশ সিলেক্ট করব এবং নিশের ভিতরে আমরা বিভিন্ন ধরনের নিউজ ওয়েবসাইট নিয়ে আগে কাজ করেছি। বাট নিউজ নিয়ে এখন সবাই কাজ করতেছে, বাট নিউজ নিয়ে আসলে আগানোটা একটু ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা আজকে একটা নিশ বের করেছি বা নিশ নিয়ে কাজ করব, সেটা হলো লাইফস্টাইল আপডেট নিয়ে। লাইফস্টাইল আপডেট কাজের হয় যারা সেলিব্রিটি থাকে, সেলিব্রিটিদের লাইফস্টাইল আপডেট নিয়ে আমরা আজকে কাজ করব এবং তার জন্য আমি চ্যাটজিপিটির সাথে কথাবার্তা বলে একটা স্ট্র্যাটেজি বের করেছি যে আমরা আসলে কী করতে চাচ্ছি। এটা আমি চ্যাটজিপিটিকে বুঝিয়ে বলছি। আচ্ছা, এইখানে আমি বলছি প্রথমে যে আমাকে একটা সেলিব্রিটি নিশ নিয়ে অ্যাকাউন্ট করার জন্য নাম সিলেক্ট করে দাও। সেক্ষেত্রে আমাকে এটা নাম সিলেক্ট করে দিচ্ছে সেলেব অওরা। এখন আমি এই নামটা যদি কপি করার পর প্রোফাইল সেকশনে আসি, এডিট প্রোফাইলে যাই, আমাদের যে নামটা আছে দেখেন নামটা কিন্তু আমি চেঞ্জ করতে পারতেছি না। নাম চেঞ্জ করতে না পারার কারণ কি, আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করছি তখন এই নামটাই দিয়েছি। তাই আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আপনারা যেই নিশে কাজ করবেন আপনারা সেই নিশ অনুযায়ী নামগুলো সিলেক্ট করে নেবেন। ধরেন আমি যদি এখান থেকে নাম সিলেক্ট করার জন্য আসি, সেক্ষেত্রে আমাকে একটু শুরু থেকে একটু ডিফিকাল্ট হয়ে যায় যে নামটা সিলেক্ট করা বা চেঞ্জ করা। আবার পার্সোনাল অ্যাকাউন্ট সেটিংয়ে যাই, আবার যে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামে যে সেট করি, ইউজার নেমে যাই, ইউজার নেমটা সেমভাবে দেখেন আমি পরবর্তী করছি দেখে এই জন্য আমাকে একটু হ্যাসেল ফেস করতেছে, আমি পরবর্তী ঢুকে চেঞ্জ করা লাগতেছে। কিন্তু আপনারা শুরুর দিকেই কী করবেন, এই জিনিসগুলোকে আপনারা যেই নিশ সিলেক্ট করবেন বা যেই নাম সিলেক্ট করবেন সেই নাম অনুযায়ী আপনারা নাম দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলবেন। তাহলে আর আপনারা আমাদের মতো এরকম আর চেঞ্জ করা লাগবে না। যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি এখান থেকে আপনাদের চেঞ্জ করে দেখালাম। দেখেন আমি সেলেব অওরা দিয়ে নামটা সিলেক্ট করছি এবং ইউজার নেমটা দিয়ে ফেলছি। এখন নিশ তো আমি বললাম যে আমরা সেলিব্রিটি নিউজ নিয়ে কাজ করব, সেলিব্রিটির লাইফস্টাইল নিয়ে। এখন তার জন্য আমাদের তো সেলিব্রিটি প্রয়োজন, তাই না? আমরা যদি মনে করেন আবার ব্যাকে যাই এবং ইনস্টাগ্রামের সাথে থ্রেডস কানেক্ট করি আমরা কাজ করব এবং এটা একটা সুযোগ সুবিধা কি,
আমরা কন্টেন্টের জন্য এই জায়গার হেল্প নিতে পারবো। কীভাবে হেল্প নিব? যেহেতু সেলিব্রিটির কথা বললামই, দেখেন বাংলাদেশে একজন সেলিব্রিটি মানে নাটক করে, বাট আমরা তো ইউএসএ মার্কেটিং নিয়ে কাজ করবো, তাই না? সেক্ষেত্রে আমাদের ইউএস টার্গেটের সেলিব্রিটি লাগবে। এই জন্য আমি আবার সেমভাবে এখানে আইসা চ্যাটজিপিটির কাছে একটা প্রম্পট দিয়েছি যে আমাকে ইউএস কেন্দ্রিক যে সেলিব্রিটিগুলো থাকে তাদেরকে তাদের নামগুলো দিতে, যে 50 জন কথা বলছি, 50 জন হলিউড অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসের ইনস্টা আইডি নাম বলো, মানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো চাইছি। এখন সেক্ষেত্রে আমাকে যে এই নামগুলো দিয়েছে মেল এবং ফিমেল দুইটাই দিয়েছে। তাই আপনাদের কাজ হলো জাস্ট ধরেন আপনি এই নামটা কপি করলেন, এইখানে দেখেন ইউজার নেমও আছে, জাস্ট আমি যদি এই নামটাই কপি করি এখান থেকে, কপি করার পর সেম ইনস্টাগ্রামে যাই, সার্চ বাটনে ক্লিক করে তাহলে দেখেন আমরা একজনের আইডি পেয়ে গেছি, সবাই চিনেন। এখন সেক্ষেত্রে আমরা এর কন্টেন্ট নিয়ে আসলে কাজ করতে পারি। একজন সেলিব্রিটি, সে তার রেগুলার লাইফস্টাইল এখানে আপডেট করতেছে। আমরা বিভিন্ন ধরনের সেলিব্রিটি আপডেট নিয়ে ওয়েবসাইট দেখতে পারি, তারা কিন্তু কন্টেন্টগুলো এদের সোশ্যাল মিডিয়া থেকেই নেয়। আর যারা মিডিয়াতে কাজ করে তারা ওদের সাথে সাথে থাকে, ওদের মোমেন্টগুলোকে ক্যাপচার করে। যেহেতু আমরা আর ওদের সাথে নিই, আমরা সেক্ষেত্রে এদের কন্টেন্টগুলো এখান থেকে নিয়ে নিতে পারি কাজ করার জন্য। কারণ আমি যদি এই কন্টেন্টটা এখান থেকে নেই, দেখেন এর কিন্তু ক্যাপশন দেওয়া আছে, আমি এই কন্টেন্টটা এখান থেকে যদি কপি করি বা আপনারা যদি ডাউনলোড করেন, ডাউনলোড করার জন্য জাস্ট আপনার একটা ক্রোমের যে এক্সটেনশন আছে, আপনারা জাস্ট একটা এক্সটেনশন অ্যাড করে নেবেন, তাহলে ডাউনলোডের বাটনগুলো অ্যাড করতে পারবেন। দেখেন এক্সটেনশনের নাম কি, ইনস্টাগ্রাম ডাউনলোডার। জাস্ট এখানে এসে পিন করে দিবেন, অ্যাড হয়ে যাবে। কারণ আমি এই কন্টেন্টটা যদি আমার পোস্টে যা আপলোড করতে চাই, প্রথমে আমি অ্যাকাউন্ট সেট আপের আগে যেটা পোস্ট করি, তারপর দেখি কেমন হয় জিনিসটা। ধরেন আমি এইখানে ক্যাপশনটা কপি করলাম, সেম এখানে আইসা আমি যেটা পোস্ট করি, পোস্টের জন্য এখানে প্লাস বাটন দেখব, এবং এইখানে যদি আমরা এই পিকচারটা যদি আপলোড করি, বা এইখানে যদি আমার এইখানে আসছে, আমি এইখান থেকে নিয়ে নিচ্ছি এবং এইখানে ক্যাপশনটা দিয়ে দিচ্ছি। তাকে নর্মালি এটা পোস্ট করে ফেললাম। শুরুতে এসে পোস্ট করার একটা কাজ কি, মাঝে মাঝে এটা সার্ভারের সমস্যা থাকে, তাই পোস্টটা করে দেখলাম যে অ্যাকাউন্ট ঠিকঠাক আছে, তাই আমার দেখেন একটা পোস্ট করা হয়ে গেছে। এখন আমাকে এই যে আমি যে সেটিং ইয়াগুলো আছে এগুলোকে ঠিকঠাক করি, যে প্রোফাইল পিকচার বা আদার যে কোনো, আমি যে এডিট প্রোফাইল সেকশনে যাই, দেখবেন যে এখানে প্লাস আইকন দেখবেন, প্লাস আইকনে ক্লিক করলে আপলোড পিকচার ইম্পোর্ট ফর ইনস্টাগ্রামের পিকচারটা এখানে শো করাতে পারবেন। বাট আপনারা নিজেরা একটা পিকচার মেক করে নেবেন। পিকচার মেক করার জন্য আমি সেমভাবে চ্যাটজিপিটিকে বলেছি যে আমাকে একটা প্রম্পট দাও যার মাধ্যমে আমি ইমেজ রেডি করে নিতে পারি। এখানে বলছে কি, এই জিনিস নিয়ে কাজ করার জন্য একটা নাম সাজেস্ট করো এবং সেই নাম অনুযায়ী একটা প্রম্পট দাও যা দিয়ে থ্রেডসের প্রোফাইল পিকচার বানাতে পারি। আমাকে এরকম প্রম্পট দিছে, আমি প্রম্পট থেকে আমি ইমেজ মেক করে ফেলছি। আমি যদি এই ইমেজটা এখান থেকে ডাউনলোড করে নিই, দেখেন সেলেব অরা। আমি চাইলে আরও ভালো বানাতে পারতাম, আপনাদের মতো জাস্ট জেমিনি ইউজ করে বানিয়ে নিতে পারবেন। জাস্ট চ্যাটজিপিটি থেকে প্রম্পটগুলো নেবেন এবং প্রম্পটগুলো জাস্ট সিম্পলি জেমিনিতে আইসা দিবেন। আচ্ছা, আমার পিকচারটা ডাউনলোড হোক। পিকচার ডাউনলোড হয়ে গেছে। আমি যদি আবার ব্যাক করি, আপলোড পিকচার, এবং আমার প্রয়োজন কি বায়োর জন্য আমরা কি করব, সেমভাবে ওই চ্যাটজিপিটির হেল্পই নিব। দেখেন আমাকে এইখানে বায়ো প্লাস নেম দিছে। আমি প্রথমেই বলছিলাম যে আমাকে নাম আর বায়ো দুইটাই দাও। আমি যদি এইটাই যদি কপি করে দিই এখানে, এবং লিঙ্কসের ঘরে আমরা লিঙ্কস যেই জিনিসটা করব, এখন আমরা যে ল্যান্ডিং পেজের বিষয়টা আছে, ল্যান্ডিং পেজটা করে ফেলবো। ল্যান্ডিং পেজের জন্য আমরা একটা কাস্টম ডোমেন অ্যাড করা ওয়েবসাইট নিয়ে কাজ করব। যদি আপনি এইখানে দেখেন, আমার নামটা হয়তো একটু উল্টাপাল্টা দেখা যাচ্ছে, plagiarize.site বা এটা রিলেটেড নাম ছিল, বাট এইটা দিয়ে আমি কাজ করতে পারবো। এবং কাস্টম ডোমেন ইউজ করার কারণ কি, যেহেতু সেলিব্রিটি নিউজ নিয়ে কাজ করতেছি, তাও ইউএস মার্কেটে, এইখানে যদি আমি ব্লগ স্পট নিয়ে কাজ করি, সেক্ষেত্রে এই জিনিসটা আসলে খুব সিম্পল দেখায়। তাই আপনারা একটা কাস্টম ডোমেন অ্যাড করে নেবেন, এবং কাস্টম ডোমেন অ্যাড করার ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। আচ্ছা, আমি এখন ওয়েবসাইটে যদি নামটা এখান থেকে কপি করি এবং এইটা সেমভাবে লিঙ্ক সেকশনে দিয়ে দিই, টাইটেল প্রয়োজন নেই, তাহলে দেখবেন যে আমার এইখানে তাই ইয়াটা চলে আসছে। এবং বায়োর যে ব্যাপারটা আছে, বায়োটা
দেখেন সেলিব্রিটি লাইফস্টাইল আপডেটস, এখানে একটা অ্যারো আছে এবং এই জায়গায় যারা এটা ইউজ করে তারা আসলে জানে যে লিঙ্কগুলো কোথায় থাকে। আচ্ছা, এটা আপলোড হোক। তাহলে আশা করি যে আমাদের কাজের ভিতরে যে আমাদের এখন আমরা ল্যান্ডিং পেজে যেটা আছে সেটা রেডি করবে। এখন এই দেখেন এই ল্যান্ডিং পেজে ক্লিক করলে কিন্তু আমাদের কোনো কিছু আসতেছে না। আমরা এই জায়গায় মূলত ডোমেইন রিডাইরেক্ট করব। ডোমেইন রিডাইরেক্ট করার জন্য আপনাদের এরকম একটা কোড দেওয়া হবে। এই কোডটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন। এই কোডটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পর সিম্পলি আপনাদের থিম সেকশনে যাবেন। থিম সেকশনে যাওয়ার পর EDD-HTML আচ্ছা, থিম অ্যাড করা লাগবে না। থিম আপনাদের এইটাই অ্যাড করা থাকবে। আমাদের আলাদা একটা থিম অ্যাড করা ছিল দেখে আমি এবার চেঞ্জ করে নিলাম। আচ্ছা, আমি যখন এখন EDD-HTML যাই, দেখবেন যে আপনারা 1 2 3 4 নম্বর করে হেড সেকশন পাবেন। হেড সেকশনের নিচে আইসা জাস্ট এই কোডটা এখানে বসায় দিবেন এবং কোডের ভিতরে দেখবেন যে আমি বড় করে দিচ্ছি ইওর লিঙ্ক লেখা আছে। আপনারা ইওর লিঙ্ক কেটে আমি দেখেন ডাইরেক্ট লিঙ্কটা এখানে আইনে রাখছি। এখান থেকে আমি কপি করলাম। আপনারা মনিট্যাগ অ্যাডসটা যে কোনো জায়গা থেকে নিতে পারেন বা আদার্স নেটওয়ার্কে কাজ করলে সেখান থেকেও নিতে পারবেন। এখন জাস্ট ইওর লিঙ্কের এই জায়গাটা কেটে এই যে কমা থেকে এই পর্যন্ত মানে ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে সেতটুকু কেটে দিলাম এবং এই মাঝখানে আমি ডিরেক্ট লিঙ্কটা বসায় দিলাম। আপনারা সেম এভাবে বসায় দিবেন। সেভে ক্লিক করবেন। প্রসেসিং হচ্ছে, আপডেট হয়ে গেছে। এখন যদি আমি ভিউ করি, পেজটা ভিউ ব্লগ দিই, দেখবেন যে আমাদের ডোমেইন রিডাইরেক্ট হয়ে গেছে। যেহেতু বাংলাদেশ থেকে আমি দেখতেছি এই জন্য আমার অ্যাড আসতেছে না, বাট দেখেন আমাদের ডিরেক্ট লিঙ্ক এখানে চলে আসছে। আমি যদি এইটাও রিফ্রেশ করে দেখাই তাহলে দেখেন আমার ডিরেক্ট লিঙ্ক কাজ করতেছে। তাহলে কি হলো, আমাদের ল্যান্ডিং পেজ রেডি হয়ে গেল। আমি ল্যান্ডিং পেজটা এখানে দিয়ে রাখি। ল্যান্ডিং পেজের যে লিঙ্কটা আছে আমি এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেস করে আমার নোটবুকে রেখে দিই। এটা আমি মার্কেটিংয়ের সময় প্রত্যেকটা জায়গায় ইউজ করব। তাহলে আমাদের কাজ কি, আমাদের যখন আমাদের প্রোফাইলটা সেট আপ হবে থ্রেডসের, তারপরে আমরা যে ChatGPT থেকে যে 50টা সেলিব্রিটিদের নাম সিলেক্ট করেছি, প্রত্যেক দিন তাদের এক একজনের অ্যাকাউন্ট থেকে আমরা 3টা 4টা পোস্ট নিয়ে কাজ করবো। এখন যদি আমরা আরেকজনের এটা নিই, সেমভাবে কপি করে ইনস্টাগ্রামে আসলাম, সার্চ বাটনে ক্লিক করলাম। আপনারা একটা শিট মেক করে রাখবেন এবং শিটের ভিতরে সব কিছু রেখে দিবেন। দেখেন আমরা এইখানে আরেকজনের পেয়ে গেলাম। সেমভাবে আমাদের যেহেতু এখানে এক্সটেনশন দেওয়া আছে, আমরা এক্সটেনশনটা এখানে দিয়ে, এটা একটা ভিডিও ছিল, এটা অর্ডার করে ডাউনলোড করে নিলাম। চাইলে এই ক্যাপশন কপি করতে পারি। ক্যাপশন চাইলে আমি আবার অর্ধেক কপি করতে পারি। অর্ধেক কপি করার পর আমরা আবার সেমভাবে পোস্ট করার অপশানে আসলাম। পোস্টটা এখানে আইসা যেটা ভিডিওটা ডাউনলোড করলাম মাত্র এটা দিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে আইসটা সিম্পলি আমি আবার ChatGPT-কে যদি বলি আমাকে জাস্ট ক্যাপশনের জন্য কিছু বাটন দিয়ে দাও, যদি আমি যেমন এর ভিতরে একটা নিই ভিউ লেটেস্ট আপডেটস, আমি যদি এইটা দিই, কপি করলাম, সেম এখানে পেস্ট করে দিলাম এবং নিচে আইসা আমার যে ইয়াটা আছে ল্যান্ডিং পেজের যে লিঙ্ক আছে সেটা আমি কপি করলাম। এখন আমি পোস্ট করে দিতে পারি। এইখানে আবার একটা সুবিধা কি, আমাদের হ্যাশট্যাগ বা আদার্স কোনো কিছু জেনারেট করা লাগতে পারে না। তাহলে আমাদের কাজ কি, আমরা যে কোনো একটা নিশ নিয়ে যদি অ্যাকাউন্ট করি সেই নিশ অনুযায়ী আমরা কন্টেন্ট ইনস্টাগ্রাম বা আদার্স সোশ্যাল মিডিয়া থেকে নিতে পারবো। এবং এইভাবে কাস্টম ডোমেনগুলো অ্যাড করার কারণে কি হলো দেখেন, আমার লিঙ্কটা ছোট দেখা যাচ্ছে এবং এটা তারপর জাস্ট আপনারা রেগুলার এরকম 4-5টা পোস্ট করবেন। এবং আমি যদি থ্রেডসের একটা ওভারভিউ আপনাদের দেখাই, মানুষ এইখানে আছে কি নাই, আপনি যদি এইখানে আসেন দেখেন যে এইখানে মানুষ পলিটিক্যাল নিউজ আদার্স অনেক কিছুই নিয়ে রেগুলারই পোস্ট করতেছে তাদের কন্টেন্টগুলো। এইখানে মার্কেটার খুবই কম আছে বর্তমানে, তাই এখনই সুযোগ, আপনারা চাইলে এখানে কাজ করতে পারেন। এবং আদার যে রিসোর্সগুলো আছে, আমরা যে ডোমেইন রিডাইরেক্টের যে কোড আছে এটা ইউজ করলাম, বা এনি কাইন্ড অফ যদি আপনারা সমস্যা ফেস করেন সেক্ষেত্রে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে এসে জানাতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব।